সাথে লিড করবেন শহীদ আবু সাঈদের বড় ভাই জনাব রমজান আলী। আমি শহীদ আবু সাঈদের বড় ভাই, আমার নাম রমজান আলী। এবং আবু সাঈদ হত্যা মামলার আইনজীবী রকুনুজ্জামান এবং শামীম ভাই ওরা সহ আমরা এসেছি এই অপরাধ টার্মিনালে। কিছুদিন আগে আমরা শুনেছি যে 24শে জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদের বিচার এই আন্তর্জাতিক অপরাধ টার্মিনালে বিচারের কাজ সম্পূর্ণ হবে। আমরা এসেছি সেই বিচার কার্যক্রমের খোঁজ খবর নেওয়ার জন্য। আসলেই এতদিন যাবৎ শহীদের যত মামলা হয়েছে কোনো মামলার বিচারের কার্যক্রম আমরা পেইনি। আবু সাঈদ হত্যা মামলার মাত্র 2-3 জন আসামি ধরা হয়েছে, বিচারের মামলার কোনো অগ্রগতি নাই। সেই বিচারের মামলার অগ্রগতি সম্পর্কে আমরা জানার জন্য এখানে এসেছি। আমরা এসে চিফ স্যারের কাছে যেটা জানতে পারলাম, বিচারের কার্যক্রম খুব দ্রুত চলতেছে এবং বিচার কার্যক্রম হবে ইনশাআল্লাহ খুব দ্রুত। এবং স্যারে আশ্বস্ত করেছে শুধু আবু সাঈদের বিচার না, বাংলাদেশে যত শহীদ হয়েছে সকলেরই বিচার হবে ইনশাআল্লাহ। আপনি তো বললেন যে আপনি দেখেছেন মাত্র 2-3 জনকে অ্যারেস্ট করেছে, আর আজকে এসে জানতে পারলেন যে বিচারের কাজ খুব দ্রুত চলছে। আপনি কি গভর্নমেন্টের সাথে একমত? না, আমরা যেটা জানতে পারলাম যে বিচারের যে প্রক্রিয়া তদন্ত সাপেক্ষে সে জিনিসগুলো নিশ্চিত করা হচ্ছে এবং আসামি ধরার কাজ চলমান আছে, এই কথা আমরা জানতে পারছি। আমরা শুনেছি যে আজকে আপনারা এখানে হুকুম দায়ের করছেন শেখ হাসিনা সরকারের জন্য বিরোধী মৌখিক যেটা সেটা সম্বন্ধে কি বলতে না, আমরা এখানে মামলা করতে আসি নাই, এখানে আমরা আলোচনা করতে আসছি এবং জানতে আসছি যে বিচারের প্রক্রিয়াগুলো কী। স্যার আশ্বস্ত করছে আমাদেরকে, যেটা বুঝাইছে যে বিচারের প্রক্রিয়া চলমান আছে। না, আপনার কোনো অভিযোগ জমা দিয়েছেন কিনা আজকে? না, আমরা কোনো অভিযোগ জমা দিই না। কিন্তু চিফ প্রসিকিউটর মহোদয় তো বললেন যে আজকে অভিযোগ দিয়েছেন, সেটি গ্রহণ করেছে মৌখিকভাবে। না, স্যার হয়তো ওই সময় মনে করছিল যে অভিযোগ জমা দিতে আসছে, আমরা তখন তো স্যারের সাথে আমাদের আলাপ হয়নি, হয়তো জানতে পারছে যে আবু সাঈদের ভাই আসছে আমার সাথে হয়তো মামলা করবে, এরকম একটা মনে করে হয়তো কথাটা বলছে। সহযোগিতাটা কী বলবো আজকে? আবু সাঈদের সহযোদ্ধারা বলল যে আবু সাঈদের যে হত্যা মামলা, এটা তো আগে যেমন আওয়ামী লীগের সরকার, ফেসিবাদী সরকার ছিল, যে কোনো অপরাধ করলে সাথ সেটার বিচার হতো, বিচারের কার্যক্রম হতো। যে এই যে বাংলাদেশে এত বড় একটা আলোচিত আবু সাঈদ হত্যা মামলা, যেটা দিনের আলোর মতো পরিষ্কার স্পষ্ট দেখা যাইতেছে যে পুলিশের গুলিতে নিহত, তো তার বিচারের কার্যক্রম নাই কেন, এটাই তারা বলছে। স্যার অবশ্যই ট্রাইব্যুনালের কাছে কী প্রত্যাশা এখন আপনি এটা আবার একটু বলে দিন প্রত্যাশা। আমাদের যে বিচার কার্যক্রম এটাকে এগিয়ে নেওয়ার জন্য এবং সকল শহীদের বিচার কার্যক্রম নিশ্চিত করার জন্য সহযোগিতা করবে। স্যার আমাদেরকে এটা আশ্বস্ত করেছে। আপনি যদি আপনার জায়গা থেকে একটু বলে দিন বিপন্ন একটু অভিযোগ আজকে শেয়ার করতে। এখানে আবু সাঈদের সহযোদ্ধারা আছেন, যারা আবু সাঈদের সাথে এই জুলাই আগস্টে জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, ওনাদেরকেও আপনারা শুনতে পারেন। একজন বলেন। নাম পরিচিতি শুরু করেন। আমি মোহাম্মদ শামসুর রহমান সুমন।